সঙ্গে হাসর। আপনার মহব্বত যদি দিনদার মানুষের সঙ্গে থাকে, আল্লাহর কসম দিনদার মানুষ যেখানে আপনি আমি সেখানে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক ছিলেন, হাফেজ হাদিস, হাফেজ কোরআন। উনার জামানার একটা ঘটনা বর্ণনা করি। উনি বিশাল বড় বুজুর্গ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন। প্রতি বছর আল্লাহর বান্দা নিজস্ব টাকা দিয়া তখনকার জামানায় 1000 মানুষকে হজ করাতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মানুষ, বুঝেন কতগুলা মানুষ? একটা লোক 1000 মানুষকে হজ করানো মানে কি বিশাল বড় ব্যাপার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ। উনার বাসার পাশে ছিল একটা কামার। কামারটা ওনাকে মহব্বত রাখতো, উনার সঙ্গে তাল্লুক রাখতো, সম্পর্ক রাখতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করেন, ওনার ইন্তেকালের পরে ওনার একটা খাদেম ছিল। খাদেম স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় জান্নাত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় জান্নাতের মধ্যে খেলে খেলে ঘুরে ঘুরে বেড়াইতেছেন। ওনার খাদেম ডাক দিয়া বলে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কবরে যাওয়ার পর কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে উত্তম মুআমালা করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আমাকে তো আল্লাহ পাক বিশাল বড় জান্নাত দিয়েছেন। নবী বলেন, কেউ যদি হাফেজে কোরআন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে তুমি হাফেজে কোরআন হয়ে পড়তা, আজকেও তুমি একটা একটা করে আয়াত করে সামনে আগাও। আমি আল্লাহ তোমার একটা আয়াতের বিনিময়ে এক এক তালা করে জান্নাতের প্রসাদ দিয়া দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে 6600 তালার বেশি জান্নাত দিবেন যারা হাফেজে কোরআন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পাশে একটা কামার ছিল, আমার বাড়ির পাশে তার স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও যে জান্নাত দিয়েছেন, আল্লাহ পাক ওই কামারকেও আমার সমপর্যায়ের জান্নাত তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে আমাকে যে জান্নাত দিয়েছেন এটার সঙ্গে একটু বেশ কম। একটা মানুষের 5 তলা বিল্ডিং আছে, কিন্তু 5 তলার ভিতরে টাইলস করা। আরেকটা মানুষের 5 তলা আছে কিন্তু টাইলস করা নাই। একটা একটু চকচক করে, আরেকটা একটু চকচক করে না, এটাই পার্থক্য। আল্লাহর বান্দা উনার খাদেম ঘুম থেকে জেগে গেল স্বপ্ন দেখার পর। স্বপ্নে যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘুরে, তারপরে ঘুম ভেঙে গেল। ওই যে কামারের কথা শুনলো, এবার উনি দৌড় দিয়া কামারের ঘরে চলে যায়। বিল্ডিং এ ডাক দিয়া বলে, কামারের কোনো বান্দা এখানে আসো কিনা, তার সন্তান অথবা বিবি কেউ আসো কিনা, আমাদেরকে বলো একটু। ঘরের থেকে উনার বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ আমি কামারের বিবি। লোকটা ডাক দিয়া বলে, তোমার স্বামী এমন কোন গোপন আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে এত মর্যাদাবান বানাইছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে জান্নাত পাইছে, তোমার স্বামীও একই জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যে জান্নাত পাইলো, তোমার স্বামীও একই জান্নাত। তোমার স্বামীর এমন কোন গোপন আমল আছে কিনা বলো? আল্লাহর বান্দী ডাক দিয়া কয়, আমার স্বামী ছিল মূর্খ। আমার স্বামীর এমন কোন গোপন আমল ছিল না যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে এত বিশাল বড় জান্নাত দান করবেন। কি করা যায়, কি করা যায়? তোমার স্বামীর যদি আমল না থাকে তাহলে এত বিশাল বড় মর্যাদাবান কেন হবে? বিবি আবার চিন্তা করতে 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 অবশেষে 2টা জিনিস তার মাথায় আসলো। খুব খেয়াল করে শুনবেন। 1 নাম্বার, বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীকে আমি আমার হায়াতের জীবদ্দশায় যতদিন দেখেছি, এই আল্লাহর বান্দাকে কোনোদিন আজানের পরে মসজিদে যায় নাই, এটা আমি দেখি নাই। আজান দেওয়ার আল্লাহু আকবারের ধ্বনি আসার সাথে সাথে দৌড় দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। 1 নাম্বার, আমার স্বামীর আমল ছিল আজানের ধ্বনি আসার সাথে সাথে মসজিদে চলে যেতেন। একদিনের ঘটনা, একটা লোক আসলো ব্যবসার জন্য, কামারের থেকে কিছু মাল খরিদ করবে। 1 লক্ষ দিনারের একটা ব্যাগ আমার স্বামীর জন্য নিয়ে আসছে। এই দিক দিয়া মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। আমার স্বামী চাইলেই পারত 1 লক্ষ দিনার তার থেকে গ্রহণ করার জন্য, কিন্তু আমার স্বামী যখন কানের ভিতরে আজানের ধ্বনি পাইল, আল্লাহর বান্দা 1 সেকেন্ডের জন্য আর দেরি করে নাই। বলে, তোমার 1 লক্ষ দিনার তুমি তোমার কাছে রাখো,
এটার চাইতেও দামি অফার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এখন রেখে দিয়ে ডাকতেছেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে ফজরের নামাজের দিকে তাকাইলে কোনো মুসল্লিও পাওয়া যায় না, কিন্তু জুমার নামাজের দিকে তাকাইলে মসজিদে মুসল্লির অভাব দেখা যায় না, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই। أو كما قال عليه الصلاة والسلام। সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। জামিয়া ইসলামিয়া তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে মহব্বত উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল কি ওয়াজের নাকি মজা খাওয়ার এটা বুঝতেছি না আমি। সব মজা খাওয়ার জন্য মেলায়, আর এদিকে ফাঁকা ফাঁকা। এজন্য যারা দাঁড়ায় থাকবে এদের সবাইয়ের ভিতরে ঢুকায় বসায় দিবেন। এরা হয়তো মনে করছে আমাদের যারা আজকের আলোচক এরা এক একজন আসতে আসতে 9টা 10টা বাজাবে, কিন্তু ইনশাল্লাহ খুব বেশি দেরি হবে না। এক একজন আলোচক মেহমান পর্যায়ক্রমেই দ্রুত দ্রুত চলে আসবে। এ কারণে যতক্ষণ সময় বসবো স্বতঃস্ফূর্ততার সাথে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যা করতে হয় আমরা সেটা করব, এবং সিংহের মতো আওয়াজ দিয়ে প্রোগ্রামটাকে প্রাণবন্ত করার চেষ্টা করব। হয় নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ পছন্দ হইলে আমি আমার অসুস্থ শরীর অসুস্থ গলা নিয়ে আপনাদেরকে ওয়াজের ফাঁকে ফাঁকে 2-1টা গজলও শোনানোর চেষ্টা করব। তবে সেটা সম্পূর্ণ আপনাদের উপরে ভিত্তি করবে। আপনারা যদি সজাগ থাকেন তো আমি 2-1টা শোনাইতে পারবো, আর আপনারা যদি ঘুমায় যান তাহলে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টাও করব না, কারণ আমি নিজে অসুস্থ। মানুষ ওই মানুষের জন্য কষ্ট করে যার জন্য কষ্ট করে ফায়দা হয়। তা আপনাদের জন্য যদি কষ্ট করে ফায়দা নাই হইলো তাহলে কেন করব? এ কারণে যতক্ষণ আমি আছি আওয়াজ যদি আপনাদের স্বতঃস্ফূর্ত থাকে, সিংহের মতো থাকে, তাহলে আমিও হয়তো অসুস্থ থেকে সুস্থ হয়ে যেতেও পারি। আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার সাথে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমার সময় ছিল 8টা থেকে 9টা, অলরেডি 9টা বেজে গেছে, তো আধা ঘন্টা বেশি সময় আমি দিতে পারবো না, সর্বোচ্চ আধা ঘন্টা আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজমায় আমাকে নিয়ে আসছেন, আমাদেরকে নিয়ে আসছেন। তো মজমাটা কোরআনের মজমা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই মজমার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বয়ান শোনানো হয়, করা হয়, সবক দেওয়া হয়, দর্স তাদরিস দেওয়া হয়, ওই মজমার সাথে স্বয়ং মদিনাওয়ালা নবীর রওজার সাথে একটা নূরের যোগাযোগ হয়ে যায়। ডান বাম থেকে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা। একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের বাগানে একটা ফলের গাছ লাগায় দেয়। একবার বলছেন তো আবার একটা লেগে গেছে, সুবহানাল্লাহ। এখন আবার যারা বলেছেন তাদের আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। এখন আবার যারা বলছেন আরেকটা লেগে গেছে। আল্লাহু আকবার, জবান খুলে। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা ঠিক কিনা জোরে বলেন। আমরা কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়,
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কার গোলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই যে সুবহানাল্লাহ বললেন সওয়াব হয়েছে, যতক্ষণ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, সওয়াব না গুনাহ? আল্লাহ পাক যতক্ষণ থাকবো সওয়াব কামানোর তৌফিক দান করুন। ভাই, দুনিয়াতে মূর্খ মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, এই সমাজে উভয় পক্ষের মানুষ আছে। তবে বাসে উঠলে আপনারা দেখেন ব্যবহারে বংশের পরিচয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই যে ব্যবহার, এই যে শিক্ষা, এগুলো সব প্রয়োজনীয় জিনিস। এটা না হলে মানুষ চলতে পারে না, এটা লাগে। ব্যবহার তখন মানুষ জানে যখন তার ভিতরে শিক্ষা থাকে। যার ভিতরে যে শিক্ষা নাই, ওর ব্যবহারও ঠিক নাই, আখলাকও ঠিক নাই, চরিত্রও ঠিক নাই, কথাবার্তাও ঠিক নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান হতে পারে? বলে না। একটা মূর্খ আর শিক্ষিত মানুষের ভিতরে আসমান আর জমিন পার্থক্য। মূর্খ মানুষের কথা ভিন্ন, শিক্ষিত মানুষের কথা ভিন্ন। এ কারণে আল্লাহ পাক মানুষকে শিক্ষা এবং মূর্খের একটা পার্থক্য দিয়ে দিয়েছেন যে এরা সমান না। এখন কথা হলো, শিক্ষাটা কিসের শিক্ষা? অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের শিক্ষা। যার ভিতরে কোরআনের শিক্ষা থাকে, ও কোনোদিন সুদের টাকা গ্রহণ করতে পারে না। যার ভিতরে কোরআনের শিক্ষা থাকে, ঘুষের টাকা নিতে পারে না। যার ভিতরে কোরআনের শিক্ষা থাকে, সে কখনো চাঁদাবাজি করতে পারে না। যার ভিতরে কোরআনের শিক্ষা থাকে, সন্ত্রাসী ধর্ষণ করতে পারে না। আর যার ভিতরে দ্বীনের শিক্ষা নাই, দুনিয়ার শিক্ষা আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমপি, মন্ত্রী, দুনিয়া সব বুঝে, এই লোকটাও এমন কোনো অন্যায় নাই যেটা করে না, তার বিবেক তাকে বাধা দেয় না। কেন? তার শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে মানুষ হায়াওয়ান হয়, জানোয়ার হয়। কোরআনের শিক্ষা না থাকার কারণে পশু যেরকম জায়গায় বেজায়গায় যা পায় সাই খায়, জায়গায় বেজায়গায় একটা একটার উপরে উঠে বসে, ঠিক মানুষের ভিতরেও যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নাই, এরাও পার্কে, রাস্তাঘাটে, রিকশায়, যেখানে মন চায় ওখানেই জোড়ায় জোড়ায় বসে যায়, শুধুমাত্র দ্বীন না থাকার কারণে। এই কারণে আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, এরা কখনো সমান হতে পারে না। সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাকে ফরজ করে দিয়েছেন, তবে কোন জানা? বলে কোরআনের জানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে ওই বান্দাটাই সবচাইতে উত্তম, যেই বান্দাটা দ্বীনের ইলম শিক্ষা করে আর শিক্ষা দেয়। এটাকে আল্লাহ পাক অনেক দামি বানিয়েছেন। কোরআন ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে কোরআনের ইলম নাই, জ্ঞান নাই, ওর মতো মিসকিন ফকির জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবের উপরে দিয়েছেন। আমার আল্লাহ পাক সর্বপ্রথম এটাকে লৌহে মাহফুজের ভিতরে রাখলেন। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আমিনের উপরে আল্লাহ পাক এটা নাজিল করেছেন। অর্থাৎ জিবরিলের মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ বলেন আলা কলবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে পয়গম্বর আপনার সিনার মধ্যে কোরআন ঢোকায় দিলেন। সুবহানাল্লাহ।
যত নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিলেও এক একটা নবীকে আল্লাহ পাক সুন্দর করে বই আকারে কিতাবগুলো ধরায় দিয়েছেন। মুসা পয়গম্বর কিতাব পেল, ঈসা পেল, দাউদ পেল, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে কিতাব দিয়েছেন। তবে নবীরা যতক্ষণ জমিনের মধ্যে ছিল কিতাবের আমল ছিল, নবীরা নাই, কিতাবের আমল নাই। ওই কিতাবগুলোর দায়িত্ব আল্লাহ পাক নবীদের উপরেই বর্তায় দিলেন, ওটার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। যার কারণে বাইবেলটাও বিকৃত হয়ে গেছে, তাওরাত ইঞ্জিল যা বলেন সব বিকৃত হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটাকে নাজিল করলেন, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনটা নিজে অবতরণ করলাম, বানাইলাম, আর এই কোরআনের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমার কুদরতের হাতে নিলাম। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা গুহায় ডাকলেন, আল্লাহর নবী গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে অন্যান্য নবীদের যেভাবে হাতে ধরাইলেন, আপনার আমার নবীকে হাতে ধরান নাই, একটা একটা আয়াত করে সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন ঢোকায় দিলেন। আমার আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ পাক সিনায় কোরআন ঢোকায় দিলেন। জিবরিলের সিনা থেকে আল্লাহর নবীর সিনা, নবীর সিনা থেকে সাহাবা আজমাইনদের সিনা, সাহাবীদের থেকে তাবেঈদের সিনা, তাবেঈদের থেকে তাবেঈদের সিনা, এভাবে করে করে কোরআনটা এখনো পর্যন্ত টিকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত মুজিজা ছিল, সব মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হলো কোরআন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকেই রাসূলের উপরে দিয়েছেন। সিনা ও সিনা ইলম এই পর্যন্ত চলে আসছে, এটাকে আল্লাহর নূর বলা হয়। আল ইলমু নূরুম মিন ইলাহি, কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নূর, এটা একটা দামি জিনিস, যার কারণে আল্লাহর কুদরতের হাতে এখন ওইটার দায়িত্ব। যেহেতু আল্লাহ পাকের হাতে দায়িত্ব, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা সবার সিনার মধ্যে ঢোকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন ঢোকায় দেন। দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে, বুড়া যারা আছে, বয়স 50-60 বছর হয়ে গেল, এই সমস্ত 50-60 বছরের মুরব্বীরা কোরআন শিখতে চাইলেও শিখতে পারে না। কিন্তু একটা 7 বছরের বাচ্চাকে মাদ্রাসায় দিবেন, দেখবেন 2 মাসে, 3 মাসে, 8 মাসে হাফেজ হয়ে যায়। কেন? বলে যার অন্তর যত পরিচ্ছন্ন, যেহেতু এটা আল্লাহ পাকের নূর, এই নূরটা আল্লাহ পাক সবার সিনায় দেয় না। যার সিনা আল্লাহর পছন্দ হয়, যার সিনা এটা রাখার যোগ্যতা রাখে, আল্লাহ পাক তার সিনার ভিতরে কোরআনটাকে ঢুকায় দেয়। এই জন্য আমাদের দেশে হাফেজে কোরআন যারা হয় সব 7 থেকে 8 বছর, 9 বছর, 10 বছর। অথচ এই দেশের ভিতরে যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরা 30 বছর বয়সে যায় ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়। এ মুসলমান, যার যত গুনাহ, ডাক্তার হইতে সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হইতেও সমস্যা নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা করে না তারপরেও ইঞ্জিনিয়ার হতে পারে। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো খারাপ কাজ নাই যেটা করে না এরপরেও ডাক্তার হতে পারে। কিন্তু একটা আলেমে দিন হাফেজে কোরআনকে দেখান, গুনাহ করছে আর হাফেজ হইতে পারছে, এটার কোনো ইয়ত্তা নাই ভাই, এটার কোনো ইতিহাস নাই। তার মানে বোঝা গেল যারা গুনাহের সাথে জড়িত হয়, অন্যায় করে কলবটা কালো বানায় ফেলে, আল্লাহ পাক তাদের সিনার ভিতরে কোরআনটাকে ঢোকায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের ইলমটা যে সিনা বসিনা, আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার সুন্দর করে উনার যত গনিমতের মাল আছে, যুদ্ধ করার পর গনিমতের মালগুলো একসঙ্গে জমা করলেন, সাহাবা আজমাইনদেরকেও গনিমতের মাল বিলিয়ে দিলেন। নবী আমারে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোমাকে কোনোদিন আমি দেখলাম না আমার কাছে গনিমতের মাল তুমি কোনোদিন চাও নাই, একটু চাইলেই তো আমি পয়গম্বর তোমাকে গনিমতের মাল দিতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গনিমতের মালের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই ইলম দিয়ে দান করেছেন, ওই ওহির ইলমের দাম আমার কাছে বেশি পছন্দ। আপনি আমাকে গনিমতের মাল দেওয়া দরকার নাই, তবে আপনার ইলম থেকে আমাকে কিছু দান করে দেন। সুবহানাল্লাহ। আমি গনিমতের মাল নিয়ে করব কি? অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব লোক ছিলেন, ক্ষুধার যন্ত্রণায়
মসজিদে নববীর গেটে বসে থাকতেন, কাতরাইতেন। এমন এমন সময় হতো মানুষ মনে করতো যে উনার মনে হয় মির্গি বেরাম হয়েছে। ক্ষুধার তাড়নায় খাইতে পারতেন না, পথে কাউরে দেখলে সালাম দিতেন ক্ষুধার যন্ত্রণায় যে কেউ একটু দাওয়াত দিয়ে খাওয়ায় কিনা। যদিও আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ পাক উনার ওসাদ দিয়েছিলেন, এমনকি মদিনার কিছুদিন শাসকও ছিলেন। ওই আবু হুরায়রা যিনি সর্বাধিক বর্ণনা করেছেন হাদিস, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি গনিমতের মাল কখনো আমার কাছে চাও নাই কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গনিমতের মালের চাইতে আমার কাছে এটা পছন্দ যে আপনি যে ওহির ইলম অর্জন করেছেন ওখান থেকে আপনি আমাকে কিছু দান করেন। তার মানে তার কাছে টাকার চাইতে দ্বীনের ইলমের দাম বেশি, কি বলেন ঠিক না? টাকার চাইতে কোরআনের দাম বেশি। আসলেই দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের চাইতে একটা ইমানদারের কাছে আল্লাহ আল্লাহর রাসূলের বাণী আর আল্লাহর কোরআনের দাম বেশি থাকার কথা। আমরা তো এটারে আউটসাইডে রাখি, আগে দুনিয়া শিখি তারপরে দিন শিখি। অথচ আগে যদি কেউ দিন শিখতো, ডাক্তার হোক, ওই ডাক্তারটাও আগে দিন শিখার কারণে ডাক্তারই করতো, লেকিন আপনার মতো আমার মতো সাধারণ জনগণকে কসাইয়ের মতো জবাই করতে পারতো না। আমাদের দেশের অধিকাংশ ডাক্তার কসাই হয়ে গেছে। আজকে যাবেন তো 5টা টেস্ট, কালকে যাবেন আরো 10টা টেস্ট, কারণ টেস্ট করাইলেই তো তার ধান্দাবাজি হয়। যদি দিন শিখতো তাহলে ডাক্তার হইতো, মানুষ হইতো, কসাই হইতো না। ইঞ্জিনিয়ার দিকে তাকান, রাস্তাঘাট ঢালাই দিচ্ছে, যদি খালি দিন শিখতো তাহলে এই ইঞ্জিনিয়াররাও রডের পরিবর্তে বাঁশ দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পুলিশ অফিসার, র্যাব অফিসার, আর্মি অফিসার, এমপি মন্ত্রী, এদের কাছে যদি দিন আর কোরআনের জ্ঞান থাকতো তাহলে এক সিগনেচারের বিনিময়ে 10 লক্ষ টাকা ঘুষের টাকা জিন্দেগিতেও ধরার সাহস করতো না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যদি ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী যারাই আছে আমাদের দেশে, রাজনীতির থেকে শুরু করে একদম নিচু স্থানীয় লোক পর্যন্ত, প্রত্যেকের সিনায় যদি আল্লাহর কোরআনের নূর থাকতো এরা কেউ 2 নম্বরই করতে পারতো না। এই জন্য ভাইরা আমার, কোরআনটা এমন একটা জিনিস দামি, যার কাছে যাবে সে দামি হয়ে যায়। যার কারণে আবু হুরায়রার কাছে টাকার চাইতে ইলমের দাম বেশি। আল্লাহর রাসূল, আপনি আমাকে আপনার ওহির ইলম থেকে কিছু দান করেন। আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, আবু হুরায়রা বসো। আমিও বসলাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। আমি এক জায়গায়, নবী এক জায়গায়, মাঝখানে খালি জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি একটা কাজ করো, তোমার গায়ের চাদরটা খুলে এই জায়গায় বিছায় দাও। আবু হুরায়রা বলেন, আমি আমার গায়ের চাদরটা খুলে সুন্দর করে বিছায় দিলাম। আমার চোখে এখনো ভাসে যে আমার চাদরের ভিতরে উকুন হাঁটাহাঁটি করতেছিল, উকুন। আমার পয়গম্বর কি যেন পড়লেন, আল্লাহর নবী কি যেন বললেন, বলে সুন্দর করে চাদরের ভিতরে একটা ফু অথবা কিছু করলেন, আর চাদরটাকে সুন্দর করে গোছায় আমারে বললেন, আবু হুরায়রা এই চাদরটা তুমি তোমার বুকের মধ্যে জড়ায় ধরো। আল্লাহর নবীর কথা অনুযায়ী আমি ওই চাদরটা আমার বুকের মধ্যে জড়ায় ধরলাম। আল্লাহর কসম, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু হুরায়রা যা শুনছি একটা জিনিস কোনোদিন ভুলি নাই। ভাইরা আমার, এটা হলো আল্লাহর নবীর সিনা থেকে ইলম দেওয়া। ওই যে সিনা থেকে ইলম দেওয়া শুরু হইলো, আজ পর্যন্ত সিনা বসিনা সিলসিলায় হাদিস এই পর্যন্ত চলে আসছে। আমাদের ওস্তাদরা তাদের ওস্তাদ, তাদের ওস্তাদরা তাদের ওস্তাদ থেকে করে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চলে গেছে। এর যেই দ্বীনের ইলমের
একদম মূল ভিত্তিটা পয়গম্বর মদিনাওয়ালার কাছে থাকে, ওই এলেম অবশ্যই দুনিয়ার মানুষকে শান্তি দেয়, অশান্তি কোনোদিন দেয় না। আর এছাড়া অন্য যত শিক্ষা আছে এগুলার মূল ভিত্তি পয়গম্বরের সঙ্গে নাই, যার কারণে ওগুলো শেখার পরেও মানুষ হতে পারে না, হায়াওয়ান জানোয়ার হয়। এই জন্য আমাদের দেশে যাদের কোরআনের শিক্ষা শিখে না, কোরআন বাদ দেওয়া যা শিখে, কিন্তু কোরআন যদি না শিখে, ও যত সুন্দর হোক, যত শিক্ষিত হোক, দেখবেন ওর আচার ব্যবহার কুকুর আর হায়াওয়ানের চাইতেও খারাপ হয়, শুধু শিক্ষার কারণে। ভাইরা আমার, কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা জরুরি কোনো কিছু না। মনে রাখবেন, ডাক্তার হওয়া এটা জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া এটা জরুরি, মানুষ দুনিয়ার ভিতরে যা শিক্ষা করে এটা জরুরি। আপনি আমি এই জায়গায় বসলাম, ব্যবসা বাণিজ্য শিখলাম, জরুরি জিনিস হইলেও চলে, না হইলেও চলে, কিন্তু দ্বীনের ইলম শিক্ষা করা কোনো জরুরি বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দুনিয়ার সব শিক্ষা এটা জরুরি, কিন্তু কোরআনের ইলম অর্জন করা ফরজ। জরুরি আগে না ফরজ আগে? বলেন, ফরজ আগে। মনে করেন আমি জামা পরেছি, এটা জরুরি বিষয়। আমি যদি জুব্বা না পরে ফাড়া পড়তাম, কোনো গুনাহ হইতো না, জরুরি তাই পড়ছি। আমি যদি গেঞ্জিও পড়তাম, কোনো সমস্যা ছিল না। আমরা তো বাসা বাড়িতে খালি গায়েও থাকি, কোনো গুনাহ হয়? কিন্তু কেউ যদি এখান থেকে একটা দৌড় দিয়ে আসে, লুঙ্গিটা খুলে ঘুরাইতে যায়, আপনারা তারে কি বলবেন? বলেন, নিশ্চিত সে পাগল, নয়তো সে তার এগুলা দেখায় যাইতো না। কারণ মানুষ জরুরি বিষয় হইলে চলে, না হইলেও চলে, লেকিন ফরজ এটা হইতেই হবে, না হইলে চলার কোনো সুযোগ। যেমন সতর ঢাকা ফরজ, এই কারণে মানুষ সতর খুলে না, সে উলঙ্গ থাকে না। উলঙ্গ যদি কেউ থাকে, মানুষ তাকে পাগল বলে। ঠিক তেমনই ভাবে দুনিয়ার সব শিক্ষা অর্জন করলেন, জরুরি, করলে ভালো, না করলে সমস্যা নাই, চলে, কিন্তু দ্বীন শিখলেন না, আল্লাহর আদালতে আপনার মতো পাগল আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা কি? জোরে বলেন তো। আল্লাহ নবী বলেন, সবাইকে আল্লাহ পাক এটা শিখতে দেয় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, ওই বান্দাকে আল্লাহর দ্বীনের ইলম অর্জন করায় দেন। এই কারণে কোরআন শিখতে না পারলেও কোরআন শিখাবেন। নিজে শিখতে পারেন নাই, সন্তানকে শিখান, মেয়েকে শিখান, ছেলেকে শিখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের ইন্তেকালের পর তার তিনটা জিনিস প্রয়োজন হয়, সবচেয়ে সম্পদ থাকে তিনটা। এর মধ্যে অন্যতমটা হইল নেককার সন্তান, যেই সন্তানটা আলেম হয় আর মা বাবার ইন্তেকালের পরে মা বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহার ইখলাস পড়ে। এই জন্য রাসূল অপশন দিয়েছেন চারটা। ভাই আপনার মাইকটা দুর্বল বানায় দিচ্ছে আমাকে আরো। আপনি মেশিন আনছেন কিন্তু চালাইতে পারতেছেন না, একটু সুন্দর করে চালান। এই দেখেন দূরে শুনলে আওয়াজ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপশন দিয়ে দিয়েছেন চারটা। এক নাম্বার, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, হয়তো আলেম হও নয়তো আলেম বানাও, নয়তো আলেমদের কথা শুনো, নয়তো আলেমদেরকে মহব্বত করো। বর্তমান সময় আমরা আলেম হইও না, আলেম বানাইও না, আলেমদের কথাও শুনতে পারি না। দেখবেন অনেক জায়গায় ওলামা একরামরা দ্বীনের বয়ান করতে গেলে পাশ থেকেই কয়, হুজুর ওইটা না ওইটা বলেন। আছে না নাই? কাউন্টার দিয়ে থাকে, এই যে এটা না এটা, মানে হে বেশি বুঝে আমারছে। অবস্থা এরকম না, সে আমার চেয়ে বেশি বুঝে, অথচ ঘুষ খায়, দাড়ি নাই, নামাজ পড়ে না, গাঁজা খায়, এমন কোন অন্যায় নাই যেটা করে না। সে বলতেছে হুজুর এটা না ওইটা কোন। রাসূল বলেন, শুনো, আলেমদের কথা শুনো, আলেমদের কথা শুনো। ও না শুনে ও আলেমদেরকে জ্ঞান দিতে আসছে, এটা হলো কিয়ামতের আলামত। তাও এগুলা মাহফিলে হয়, দ্বীনের মজমায় হয়। আর দ্বীনের মজমাগুলোতেও আমরা কেমন যেন এদেরকেই সভাপতি আর প্রধান অতিথি বানাইতে পছন্দ করি। ভাইরা আমার, এই কারণে আলেমদের কথা শোনা লাগবে। শোনার পরে যদি অপছন্দ হয়, আও মুহিব্বান, খবরদার মহব্বত করবা, আলেমদের ব্যাপারে খারাপ ধারণা রাখবা না। কারণ কোন ইমানদার বান্দা যদি আলেমদের সঙ্গে মহব্বত রাখে, আল্লাহ পাক তাকে আলেমের সঙ্গে আল্লাহর জান্নাত দান করবেন।
আপনার মহব্বত যদি নবীর সঙ্গে থাকে আপনি নবীর সাথে যাবেন। আপনার মহব্বত যদি আবু জাহেলের সঙ্গে থাকে তাহলে আবু জাহেলের সঙ্গে হাসর। আপনার মহব্বত যদি দিনদার মানুষের সঙ্গে থাকে, আল্লাহর কসম দিনদার মানুষ যেখানে আপনি আমি সেখানে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ লোক ছিলেন, হাফেজ হাদিস, হাফেজ কোরআন। উনার জামানার একটা ঘটনা বর্ণনা করি। উনি বিশাল বড় বুজুর্গ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন। প্রতি বছর আল্লাহর বান্দা নিজস্ব টাকা দিয়া তখনকার জামানায় 1000 মানুষকে হজ করাতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মানুষ বুঝেন কতগুলা মানুষ? একটা লোক 1000 মানুষকে হজ করানো মানে কি বিশাল বড় ব্যাপার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ। উনার বাসার পাশে ছিল একটা কামার। কামারটা ওনাকে মহব্বত রাখতো, উনার সঙ্গে তাল্লুক রাখতো, সম্পর্ক রাখতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করেন, ওনার ইন্তেকালের পরে ওনার একটা খাদেম ছিল। খাদেম স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় জান্নাত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় জান্নাতের মধ্যে খেলে খেলে ঘুরে ঘুরে বেড়াইতেছেন। ওনার খাদেম ডাক দিয়া বলে, হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কবরে যাওয়ার পর কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে উত্তম মুআমালা করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আমাকে তো আল্লাহ পাক বিশাল বড় জান্নাত দিয়েছেন। নবী বলেন, কেউ যদি হাফেজে কোরআন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেভাবে তুমি হাফেজে কোরআন হয়ে পড়তা, আজকেও তুমি একটা একটা করে আয়াত করে সামনে আগাও। আমি আল্লাহ তোমার একটা আয়াতের বিনিময়ে এক এক তালা করে জান্নাতের প্রসাদ দিয়া দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে 6600 তালার বেশি জান্নাত দিবেন যারা হাফেজে কোরআন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পাশে একটা কামার ছিল, আমার বাড়ির পাশে তার স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও যে জান্নাত দিয়েছেন, আল্লাহ পাক ওই কামারকেও আমার সমপর্যায়ের জান্নাত তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে আমাকে যে জান্নাত দিয়েছেন এটার সঙ্গে একটু বেশ কম। একটা মানুষের 5 তলা বিল্ডিং আছে, কিন্তু 5 তলার ভিতরে টাইলস করা, আরেকটা মানুষের 5 তলা আছে কিন্তু টাইলস করা নাই। একটা একটু চকচক করে, আরেকটা একটু চকচক করে না, এটাই পার্থক্য। আল্লাহর বান্দা উনার খাদেম ঘুম থেকে জেগে গেল স্বপ্ন দেখার পর। স্বপ্নে যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘুরে, তারপরে ঘুম ভেঙে গেল। ওই যে কামারের কথা শুনলো, এবার উনি দৌড় দিয়া কামারের ঘরে চলে যায়। বিল্ডিং এ ডাক দিয়া বলে, কামারের কোনো বান্দা এখানে আসো কিনা, তার সন্তান অথবা বিবি কেউ আসো কিনা, আমাদেরকে বলো একটু। ঘরের থেকে উনার বিবি ডাক দিয়া বলে, হ্যাঁ আমি কামারের বিবি। লোকটা ডাক দিয়া বলে, তোমার স্বামী এমন কোন গোপন আমল করত যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে এত মর্যাদাবান বানাইছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে জান্নাত পাইছে, তোমার স্বামীও একই জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যে জান্নাত পাইলো, তোমার স্বামীও একই জান্নাত। তোমার স্বামীর এমন কোন গোপন আমল আছে কিনা বলো। আল্লাহর বান্দী ডাক দিয়া কয়, আমার স্বামী ছিল মূর্খ। আমার স্বামীর এমন কোন গোপন আমল ছিল না যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে এত বিশাল বড় জান্নাত দান করবেন। কি করা যায়, কি করা যায়? তোমার স্বামীর যদি আমল না থাকে তাহলে এত বিশাল বড় মর্যাদাবান কেন হবে? বিবি আবার চিন্তা করতে 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 অবশেষে 2টা জিনিস তার মাথায় আসলো। খুব খেয়াল করে শুনবেন। 1 নাম্বার, বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীকে আমি আমার হায়াতের জীবদ্দশায় যতদিন দেখেছি, এই আল্লাহর বান্দাকে কোনোদিন আজানের পরে মসজিদে যায় নাই, এটা আমি দেখি নাই। আজান দেওয়ার আল্লাহু আকবারের ধ্বনি আসার সাথে সাথে দৌড় দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। 1 নাম্বার, আমার স্বামীর আমল ছিল আজানের ধ্বনি আসার সাথে সাথে মসজিদে চলে যেতেন। একদিনের ঘটনা, একটা লোক আসলো ব্যবসার জন্য, কামারের থেকে কিছু মাল খরিদ করবে। 1 লক্ষ দিনারের একটা ব্যাগ আমার স্বামীর জন্য নিয়ে আসছে। এই দিক দিয়া মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। আমার স্বামী চাইলেই পারত 1 লক্ষ দিনার তার থেকে গ্রহণ করার জন্য, কিন্তু আমার স্বামী যখন কানের ভিতরে আজানের ধ্বনি পাইল, আল্লাহর বান্দা 1টা সেকেন্ডের জন্য আর দেরি করে নাই।
বলে তোমার 1,00,000 দিনার তুমি তোমার কাছে রাখো, এটার চাইতেও দামি অফার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এখন রেখে দিয়ে ডাকতেছেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে ফজরের নামাজের দিকে তাকাইলে কোনো মুসল্লিও পাওয়া যায় না, কিন্তু জুমার নামাজের দিকে তাকাইলে মসজিদে মুসল্লির অভাব দেখা যায় না, ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? নামাজ কি শুধু জুমার জন্য না 5 ওয়াক্তের জন্য? হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় তাবেঈ, উনি সব সময় আদত ছিল আজান হওয়ার আগে আগে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। একজন আল্লাহর বান্দা তাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি আজানের আগে আগে মসজিদে কেন যান? উনি জবাব দেয়, আজানের মাধ্যমে একটা বান্দাকে তার মাওলায় ডাক দেয়, আমার কুদরতওয়ালা রব আমাকে ডাকবে তারপরে মসজিদে যাব, এটা হতে পারে না, যার কারণে ডাকার আগে আগে আমি আল্লাহর ঘর মসজিদে যে হাজিরা দিয়ে দেই। সুবহানাল্লাহ। এপাশে স্বেচ্ছাসেবকরা ভাইদেরকে বসায় দেন না ভাই, কি বুঝতে পারতেছেন না আপনারা? একটু খালি স্বেচ্ছাসেবকের ব্যাচ লাগায় রাখছেন, কাজ নাই, সবাই একটু বসায় দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানার উনার মুহিব্বিন যে কামার, তার ব্যাপারে বলতেছে, আমার স্বামী প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করত, আজানের পর আর 1 সেকেন্ড দেরি করত না। 2 নাম্বার আমার স্বামীর গুণ, 1 নাম্বার ছিল আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে ঢুকতো, আর 2 নাম্বার গুণ ছিল আমার স্বামীর। আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন আল্লাহর বান্দা আমাদের পাশের ঘরে থাকতো, উনি একজন হাফেজে কোরআন। এই আল্লাহর বান্দারা প্রতিদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত। তাহাজ্জুদের নামাজে যখন ওই আল্লাহর বান্দা দাঁড়াইতো, আমার স্বামী দরজা খুলে খুলে আল্লাহর বান্দার দিকে তাকায় তাকায় বলতো, আল্লাহ, আমার কত আফসোস, আমি একজন হাফেজ হতে পারলাম না। ওই বান্দাটা হাফেজ হওয়ার কারণে সারা রাত আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করে। আরে আমি যদি হাফেজ হইতাম, আমি তার মতো আমিও নিজে নামাজে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতাম। শুধুমাত্র হাফেজ না হওয়ার কারণে তেলাওয়াত করতে পারি না, কোরআন শরীফও ঠিক মতো পড়তে জানি না। আফসোস, এই আমার স্বামীকে আমি মরণ পর্যন্ত এই তেলাওয়াত না করতে পারার আফসোস দেখেছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারককে মহব্বত করতে দেখেছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম ডাক দিয়ে বলে, আমার কোনো সন্দেহ নাই, তোমার স্বামী 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিত, 2 নম্বরে একজন আলেমকে মহব্বত করত, আর কোরআন না জানার কারণে কোরআনের আফসোস করত। আমার দিল বলে, এই কোরআনের দূর থেকে মহব্বত তোমার স্বামীকে কোরআনওয়ালার সঙ্গে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার সঙ্গে মহব্বত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সঙ্গে হাসর নাসর করবেন। সাহাবী একজন এসে রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই, কিন্তু আপনি আপনার রবের মহব্বত আমার দিলের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে সাহাবী, যার সঙ্গে যার মহব্বত আমার আল্লাহ তার সঙ্গে তার কিয়ামত আর জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যারা আছি, যদি কোরআনের সঙ্গে মহব্বত রাখি, অথবা কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখি, অথবা কোরআনের কোনো প্রতিষ্ঠানের সাথে মহব্বত রাখি, আশা করা যায় আল্লাহ পাক কোরআনের মহব্বতের কারণে আমাদের তাদের সঙ্গে জান্নাত দান করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ। উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম। আমরা সালিহিনদেরকে মহব্বত করি, কিন্তু আমরা তাদের মতো হইতে পারি নাই। আমরা হাফেজে কোরআনদেরকে মহব্বত করি, কিন্তু তাদের মতো হইতে পারি নাই। এই কারণে একটা হাফেজে কোরআনের সঙ্গে কেউ যদি মহব্বত রাখে,
আলেমদের সঙ্গে যদি কেউ মহাব্বত রাখে তো কিয়ামতের ময়দানে ওরা খুঁজে 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 ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে ঝুঁকে যাবে। নবীরা ছাড়াও আল্লাহ পাক উম্মতের ওলামা একরামদেরকে, বুজুর্গদেরকে কখনো কখনো পছন্দর যোগ্যতা দিয়ে দিবেন যে তুমি কাকে পছন্দ করো তাকে জান্নাতে নিতে পারবা। এরকম ওলামা একরামরাও পছন্দ করে করে জান্নাতে নিতে পারবে, তবে হ্যাঁ যদি কোরআন অনুযায়ী আমল করে। এজন্য আমরা যারা এখানে কোরআন শিখতে পারি নাই, শিখি নাই, আমরা আমাদের সন্তানকে কোরআনের আলেম বানানোর চেষ্টা করি। সন্তান যদি 5টা থাকে, 5টা সন্তানের ভিতরে অন্তত একটাকে দ্বীনের রাস্তায় দেন। আর যদি সেটা মেয়ে হয় তাহলে আরো আগে দেন, কারণ বর্তমান জামানা ফিতনা। আপনার মেয়ের পেট থেকে যেন আল্লাহওয়ালা বুজুর্গ বের হয় এরকম মেয়েকে তৈরি করেন আপনি। নবী বলেছেন কারোর কন্যা হলো আর সে তাকে ঠিকমতো লালন পালন করে সুপাত্রের দ্বারস্থ করলো তো আল্লাহ তার জন্য একটা জান্নাত রেডি করে দিল। এই জন্য আমাদের সন্তানদেরকে এই এরকম তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে দিয়ে, শুনলাম মাদ্রাসায় ছাত্রীও ভরপুর, রেজাল্টও ভালো আলহামদুলিল্লাহ। এরকম প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে যদি দেন তাহলে আপনারা মাশাআল্লাহ, বেফাকে থেকে বৃত্তির টাকাও দিয়েছে, তার মানে তো বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ। আজকে পুরস্কারও দেওয়া হবে। তাহলে ভালো প্রতিষ্ঠান, আপনারা এই বর্তমান সময়ে প্রতিষ্ঠানের অভাব নাই, কিন্তু ভালো প্রতিষ্ঠান খুঁজে পেতে অনেকে বুঝে না। যেহেতু এলাকায় আছে, আপনারা আপনাদের কন্যা মেয়েদেরকে এখানে দেন। আপনি মেয়েকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে হাফেজা বানান, অথবা আগে দ্বীনের বেসিক জ্ঞানটা শিখায় দেন। ইনশাআল্লাহ আপনার মেয়ে বেপরদায় চলবে না, আপনার মেয়ে ধর্ষণের শিকার হবে না, আপনার মেয়ে উলঙ্গপনায় বেহায়াপনায় যাবে না। ইনশাআল্লাহ আপনার মেয়ের পেট থেকে আশরাফ আলী থানভী বের হবে, আপনার মেয়ের পেট থেকে আল্লাহওয়ালা বুজুর্গরা বের হবে। এই কারণে আপনার যদি একটা কন্যা থাকে, কন্যাকে মাদ্রাসায় দেন, দ্বীনের ইলম বুঝান, পর্দার গুরুত্ব বুঝান, তাহলে আশা করা যায় কোরআনের এই মহব্বত, কোরআনের আজমতের কারণে আপনার মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনিও আপনার মেয়ের উসিলায় জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখা চাই, কারণ এই প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠান, ওই যে বললাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি দেখতেন, উনি ওনার কাশফ ছিল, উনি কাশফের মাধ্যমে দেখতেন যেখানে রাসূলের হাদিসের দর্শ দেওয়া হয় ওই জায়গার সাথে রাসূলের রওজার সরাসরি যোগাযোগ তৈরি হয়ে যায়। এখন আপনার যদি সম্পর্ক প্রতিষ্ঠানের সাথে থাকে তার মানে কন্টিনিউ আপনি রাসূলের নজরে আছেন, এটা অনেক বড় ব্যাপার। এই জন্য চেষ্টা করবেন দ্বীনের লাইনে আপনি না চলতে পারলেও, আমি না চলতে পারলেও আমার সন্তানরা যেন চলতে পারে। নিজের রমজান সামনে আসতেছে, 30 দিন বাকি, 3 মাস বাকি আছে, 90 দিন। এই 3 মাসে আপনারা এখন থেকে নিয়ত করেন যে আমি আমার এই রমজান আসার আগেই কোরআন শিক্ষা করার চেষ্টা করব, যাতে করে রমজান আসলে মোটামুটি 1 খতম দিতে পারি। এখন থেকে যদি আপনার বিবিকে, আপনার মেয়েকে আলেম বানাইতে না পারলেও মাদ্রাসায় যদি একটা টাইমের জন্য পাঠান যে হুজুর আমাদের মেয়েদের জন্য, বিবিদের জন্য আপনারা একটা টাইম করেন প্রত্যেকদিন আধা ঘন্টা করে, বাস বিকেল বেলা আপনি আপনার বিবিকে মেয়েকে পাঠিয়ে দেন মাদ্রাসায়। যখন কাজ কাম থাকে না, 30 জন 25 জনের মিলে যদি একটা সুন্দর গ্রুপ হয়, এরা যদি মাদ্রাসায় আসে আর যদি দ্বীন শিখে, কোরআন শিখে, কি বলেন, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন বুঝার এবং দ্বীন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, কোরআনের পথে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান
আল্লাহ আমাদের সকলকে কোরআনের আজমত বোঝার তৌফিক দান করুক। আমাদের মাদ্রাসা, আমাদের ছাত্র, আমাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দেওয়ার তৌফিক দেখ এবং এই মাদ্রাসার সকল হাজত যারা সম্পৃক্ত আছে আল্লাহ পাক সকলকে কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।